সুশাসন চলছে ত্রিপুরায়। 4 মাসে শূন্য হয়ে গেছে কেবলমাত্র পঞ্চায়েতে 3286টি আসন। জোর জবরদস্তি করে পদত্যাগ করানো হয়েছে। এর মধ্য দিয়ে মিলছে কিরকম ভোট হবে তার ইঙ্গিত। এই অপ্রতিকূল পরিবেশের মধ্যেই বিজেপি জোট সরকারের মুখোশ খুলে দিতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের উপনির্বাচনে অংশগ্রহণ করবে সিপিএম। শুক্রবার রাজ্য কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। এবং এইভাবে তারা সব দিক থেকে গণতন্ত্রের উপরে এই সরকারটা আক্রমণ করছে এবং তারপরে এখন এটা উপনির্বাচনের প্রহসন করছে। এটা ভারতবর্ষের আর কোথাও এই নজির নেই যে জবরদস্তি পদত্যাগ করতে বাধ্য করে সেই আসনগুলোর মধ্যে উপনির্বাচন, এবং সেখানে একটা দুটো না, মোর দেন 52% তারা এই প্রহসনাত্মক একটা উপনির্বাচনে তারা করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদিও পরিস্থিতি প্রতিকূল এবং গণতন্ত্রের মানে চিহ্ন মাত্র নেই, তবুও তাদের যে মুখোশ উন্মোচিত করার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি তিনি রাজ্য নির্বাচন কমিশন এবং আরক্ষা প্রশাসনের কাছে ভয়মুক্ত পরিবেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, 5.5 মাস শাসনে রাজ্যের জনগণকে কি উপহার দিয়েছে জোট সরকার? কাজ এবং খাদ্যের অভাব, বেকারদের ভবিষ্যৎ অনিশ্চিত, অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই, খুন, ধর্ষণ, নিত্য নৈমিত্তিক ঘটনা, এটাই কি সুশাসন? এবং কাজ, খাদ্যের অভাব এটা আরও তীব্র হয়েছে। বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে অভাব অত্যন্ত তীব্র। তারপরে দেখা যাচ্ছে যে নিম্ন আয়ের মানুষ তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, যারা মিড ডে মিল কর্মী, যারা অঙ্গনওয়াড়ি কর্মী, এমনকি ফরেস্ট এবং অন্যান্য দপ্তর থেকেও সেখানে ছাঁটাই চলছে এবং অর্থনৈতিক জীবিকার উপরে তীব্র আক্রমণ চলছে। চারদিকে তা কি অবস্থা, বেকার 5.5 মাসে বেকারদের তাদের কোনো রকম ভবিষ্যৎ নেই, কর্মসংস্থান নেই। যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন পরিবারে পরিবারে চাকরি, কোথায় চাকরি? রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার সিপিএম রাজ্য কমিটির দফতরে বসে রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা। শুক্রবার রাজ্য কমিটির অধিবেশনে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাট। বৈঠকে রাজ্যে শান্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইকে আরো জোরদার করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।